এই রাহুল, মা তোর দিদি জামাই বাবু কতদিন হয়ে গেল বাড়ি আসে না তুই বল। হ্যাঁ, কতদিন হয়ে গেছে? ফোন করলে ফোন ধরে? আমি কতবার তোর দিদিকে ফোন করলাম, ফোনটা কেটে দিচ্ছে, ধরছেও না। আর আমার বাড়িতে একবারও পর্যন্ত আসলে 2 মাস হয়ে গেল। হ্যাঁ, তুই ফোনটা কার কাছে বিক্রি করেছিলি আমাকে তাই বলতো? কার কাছে দিয়েছিলি? সেই সেই ব্যক্তিটার নামটা বল। ও মোবাইলটা দিচ্ছি অনেকদিন হয়েছে, মোবাইলটা এখন চাপটা আমি দেখিও না, আমি কি করে বলো, খোঁজ করে বলো তো মা। ও মা, তুই মোবাইলটা বিক্রি করেছিস? তোর জামাই বাবুর মোবাইল তুই জানিস না কোথায় বিক্রি করেছিস? আরে সে তো আমার এখন আড্ডা এখন দিকে এখন আসেই না, আড্ডা তো এখন আসেই না মা, আমি কি করবো মা। কোনোদিন শুধরাবি না? হ্যাঁ, জীবনে চোর ছাচর হয়েই হবে তার সারা জীবনটা নাকি বলতো? তোকে নিয়ে আর পারি না আমি আর, সত্যি। আচ্ছা, দিদি জামাই বাবুর সংসারটাও তুই ধ্বংস করছিস। হ্যাঁ, চুরি চামারি করে কি তুই? তোকে আমি এরকম মানুষ করেছি? এরকম মানুষ করেছি? হ্যাঁ, তাহলে তোকে আমার মানুষ করাটাই ভুল হয়েছে নাকি? হ্যাঁ, চল দিদির বাড়ি চল, চল দিদির বাড়ি চল। দিদি বাড়ি গেলে দিদি মারবে আমাকে। তোকে মারাই দরকার, তোর মতন বেয়াদব ছেলেকে মারাই দরকার, বুঝতে পেরেছিস? তোর তোর চরিত্র তুই বল, তোর কোন গুণটা নেই আমাকে একটু বল তো, তোর কোন গুণটা নেই বল। কিছুদিন আগে, এই 2 মাস আগে তোর জামাইবাবু ওই মহিলার বাড়ি থেকে তোকে ছাড়িয়ে নিয়ে আসলো। কতগুলো টাকা দিয়ে, সোনার আংটিটা পর্যন্ত বন্ধক দিয়ে সেই টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসলো। তো তোর জামাইবাবু দিল তোকে একটা কাজ করার জন্য ফোনটা, দামি ফোন, সেই ফোনটা তুই বিক্রি করে দিলি। কাজ হলে তো মোবাইলটা বেঁচে দিচ্ছিলাম আমি। তোর মোবাইলটা তুই বেচতে পারিস নি? তোর মোবাইলটা বেচতে পারিস নি তুই? হ্যাঁ, মারো কেন মা? চল চল দিদির বাড়ি চল। দিদি মারবে। চল, মারবে মানুষ, ক্ষমা চাইবি জামাইবাবুর কাছে। চল 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 চল, আগে চল চল, আগে হাঁট, কিন্তু আবার দেবো। হাঁট হাঁট, চল না, হাঁটতে বলে হচ্ছে না নাকি? হ্যাঁ, চল। তোর জন্য আমার মেয়েটা সংসার করতে পারবে না, বুঝতে পেরেছিস? তোর জন্য। আয় আয় রমা, এই রমা, রমা মারে। কি হচ্ছে কি? তুই কতদিন হয়ে গেছে বলতো আমাদের বাড়িতে যাস না? আমি ফোন করছি, তোর ভাই ফোন করছে, ফোনটা কেটে কেটে দিচ্ছিস, ধরছিসও না পর্যন্ত। আমার ধরার কোনো ইচ্ছা নেই। আর তোমাদেরই যাই না, তোমাদের তো বলেই এসেছিলাম 2 মাস আগে, তোমার গুণধর ছেলে যবে ভালো হবে তবেই আমি তোমাদের বাড়ি যাবো। তোমার গুণধর ছেলে ভালো হয়েছে যে আমি যাবো তোমাদের বাড়িতে? দিদি আবার রাগ করেছিস? হ্যাঁ, তোমরা রাগ রাগ করাই উচিত, বুঝেছিস তো? তোমার ছেলে যা কাজ যা মান না মা, কিন্তু রাগ করিস না, তুই একটু চাস জামাইটাকে নিয়ে বল। কতদিন হয়ে গেছে, আমিও তোকে দেখতে পাচ্ছি না, আমারও মনটা খারাপ লাগছে। আর বলছি কি, শোন না, আর একটা কথা বলি। বলছি জামাই বাবাজি ও যে ফোনটা যে বিক্রি করেছিল, জামাই বাবাজি তো ছাড়িয়ে নিয়ে এসছে। তা কত টাকা কি দিয়ে ছাড়িয়ে নিয়ে এসছে একটু বল না, তাহলে দিই আমি জামাই বাবাকে। হ্যাঁ, তোমার জামাইকে এতদিন এই চিনলে? তোমার জামাই তোমাদের কাছে টাকা চেয়েছে কেন? 2 মাস আগে তোমার ছেলেকে যখন ধরলো, গাছতলায় বেঁধে রাখলো কেলোরগিরি করতে গিয়ে, তোমার জামাই সোনার আংটিটা তো দিয়ে এসছে। তোমার জামাই কি চেয়েছে জিনিসগুলো? তোমার জামাইকে এই চিনলে? তুমি এখন টাকার কথা বলতে এসেছো? জামাই যদি রাগ করে থাকে ওই জন্য বললাম যে টাকাগুলো তাহলে ছেলে তো দিয়ে জানে দেবো। কার কাছে দিয়েছে। তোমার ছেলেকে বলো না যেতে, তোমার ছেলেকে বলো যেতে। কত টাকায় বিক্রি করেছে কি বৃত্তান্ত, জামাইও তো চেনে, একটুখানি জিজ্ঞেস আমি কর। অত শত জানি না। আর তুমি জামাইরে ডাক দে একটুখানি। জামাইকে ডাকবো? ডাক। তুমি আমার জামাইকে টাকার কথা বলবে না, টাকার কথা বলবো না আমি, তুই তো মেয়ে, তাই তোর কথা বল, তোর কাছে তোমার জামাইকে টাকার কথা বলো না, আমার খারাপ ভাববে। এর আগে কিন্তু তোমার ছেলের পিছনে অনেক টাকা খরচা করেছে, কিন্তু তোমার জামাই যদি সেরকম ধরনের হতো কোনোদিন টাকা খরচা করতো না। শুধরাতে পারি না ওই ছেলেটাকে, জানিস? শুধরাতে পারি না আমি ওকে, শুধরাতে পারি না। তাও সুস্থ নেই, তুই বলে এসেছিস, তাও সুস্থ নেই, জানিস না? টাকা পয়সা জিনিসপত্র সংসার সব বিক্রি করে কি যে করছে ভগবান জানে। কোন বিয়েতে জন্মিয়েছিস ভগবান জানে, তোর মতো আর কেউ জন্মিয়েছে কিনা। সব এখান থেকে ঘরের জিনিসপত্র জানিস না বেচে দিচ্ছে, কি যে করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই রনো, এদিকে আসো, মা আসতে ডাকছে। আসছি, 1 মিনিট। বাবু আসছে। ও মা কখন এসেছেন? আচ্ছা বাবু ভালো আছো? হ্যাঁ ভালো আছি। মা ভালো বাবা, আছেন? তুমি কি মনে হয় রাগ করে আছো? তুমি যাচ্ছ না, অনেক দিন হয়ে গেছে বলো। ফোন করছি, ফোনও তো তুলছো না তোমরা। বলছি কি, ও যে মোবাইলটা যে ছেলেটার কাছে বিক্রি করেছিল, ওই ছেলেটাকে নিয়ে এসো না আমাদের বাড়িতে, একটু দরকার আছে বাবা, একটু নিয়ে আসতে আমাদের বাড়িতে। ঠিক আছে মা, আমি ছেলেটাকে নিয়ে আসছি, আপনি বসেন, খাওয়া দাওয়া করেন এখানে। না না, আমার বাড়িতে অনেক কাজ আছে বাবা, আমি বাড়িতে যাচ্ছি, তুমি নিয়ে নাই আমাদের বাড়িতে আসো ছেলেটাকে। ঠিক হ্যাঁ, আছে, তাহলে কি আমরা তোমাদের বাড়ি যাবো? আমি যেতে পারবো না, ঠিক আছে? এর পেছনে আমি কোনো টাইম নষ্ট করবো না জীবনে। ঠিক আছে, মেয়ে ওরা, তোমার তো ছোট ভাই, চলো। ছোট ভাই জানো বাবা, তুমি তো রেখে এসছো, ঘরের জিনিসপত্র বেচে দিচ্ছে ঠিক জানো। আছে মা, ওখানে ওর বয়স অল্প মা, ঠিক আছে, ওকে ওইরকম বোঝাতে করে হবে। করে তো ছাড়ান দিয়েছি, তাতে আরে দেখছি তো মেয়েরা তো- ওর যা কীর্তিকাণ্ড। কোন তোমার তো পৃথিবীতে ভাই। কোন লগ্নে জন্মিয়েছিলি তো ভগবান জানে। আরে মেয়ে না, তোমারই তো ছোট ভাই। ঠিক আছে মা, তাহলে আমি আসছি। হ্যাঁ, মা চা ফা না খেয়ে কিচ্ছু খাবো না বাবা, তুমি তাহলে নিয়ে আসো ছেলেটাকে, আমার একটু দরকার আছে। এই আসলাম রে মা, তুই যাস। এই চল 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 মেয়েরও না। চল চল চল। মা মারবেন না বাবু। সব বেঁচে দিচ্ছে আমার সংসারে। চল। ছেলে ও কোন তিথিতে জন্মিয়েছিল কে জানে বলো তো? আরে বাবু, তোমারই তো ছোট ভাই, মারা দিয়ে আমার
অন্যরকম। ঠিক আছে চলো তুমি ঘরে আসো। মা মা দাদা এখানে আসেন। ও জামাই, দাদা এখানে আসেন। বাবা তুমি এসেছো? হ্যাঁ মা। তো এটা কে? মা ওই যে রাহুল যে মোবাইলটা বিক্রি করেছে না, এই দাদার কাছেই বিক্রি করেছে। ও এর কাছে? এই দাদার কাছে বিক্রি আচ্ছা করেছে। রাহুল, এই রাহুল, এই মুখ পোড়া মুখ এদিকে আয়, আমা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এখানে আয় না, এখানে আয় না। এই ছেলেটার কাছে বিক্রি করেছিস তুই মোবাইল? হ্যাঁ আমা এই ছেলেটার কাছে তো? হ্যাঁ আমা এই তুমি ওর মোবাইল নিয়েছো? আমি দেবো কেন, পয়সা দিয়ে কিনেছি। হ্যাঁ, তা তুমি কিসের জন্য ওর কাছ থেকে পয়সা দিয়ে কিনেছো? আমার দরকার পড়েছে আমি কিনেছি। তা তুমি যে ওর কাছ থেকে পুরনো ফোনটা পুরনো হলেও ওটা দামি ফোন, তুমি তো বেশি দাম দাওনি, তার মানে তুমি সুযোগের সদ্ব্যবহার করেছো। এবার ওর কাছ থেকে তুমি ফোনটা নিয়ে কত দিয়েছো? 5,000 টাকা। ওই একটা আইফোনের দাম 5,000 টাকা হয়? হ্যাঁ, আমি আরো বেশি দিয়েছি, 2,00,000 টাকা দেওয়া হয়েছে। ও ও ও টাকা কিসের জন্য নিয়েছো তোমার কাছ থেকে? আমি ফোন কিনেছি, টাকা দিয়েছি। তুমি বলবে নাকি মাথার খুলি উড়িয়ে দেবো? সত্যি কথা বলো, ও টাকা নিয়ে কি করেছে? কি ও করেছে? টাকা নিয়ে কি করেছে আমি না না, অবশ্যই বলো আগে, না আমি বাড়ি দিচ্ছি। তা আগে 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 বল। ও টাকা নিয়ে জুয়া খেলে। কি তুই টাকা নিয়ে জুয়া খেলিস? ওই জন্য আমার ঘরের জিনিসপত্র একটা একটা করে সব চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো দাদা তুমি কি করে জানলে? ও শুধু জুয়া খেলে না, মেয়ে ছেলের অভ্যেস আছে। হ্যাঁ, সে তো আছে জানি আমি। একবার ধরা পড়েছিল তোমার ওর জামাইবাবু আংটি দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে ক্লাবে টাকা দিয়ে। এইবার আমি বলছি সে এত বড় তুমি ছেলে কি করে আপনার, জানলেন? আপনি জানেন আপনার ছেলে জুয়া খেলে, না মেয়ে না, মা কখনো জানে না, মা জানে, বন্ধুরা জানে। কারণ তুমি ওকে ফুসলে ফাসলে নিয়ে গেছো। দাদা ভুল করছে। তুমি ওকে ফুসলে ফাসলে নিয়ে গেছো। দাঁড়িয়ে সরেন। ঠিক আছে, সরাচ্ছি। চলো চলো, মা মা মারবেন না মা, তুমি মারবেন না এখানে মা। দাঁড়াও, দেখো কি করতে মা, পারো। মারবেন ঠিক না, আছে, মা। চলো চলো, মা, তোমার মারবেন একদিকে না, মা। চলো। এই দুটোই বদমাশ, হ্যাঁ এই দুটোই বদমাশ, একেবারে দুটোই বদমাশ। দাদা ওদের একদিন কি আমার সব একদিন, বলতে তোরা গেল কি না দাদা। ভেবেছিস? এই তোর জন্য আজকে আমার এই অবস্থা, বুঝতে পারি তো। তুমি সব বললাম আমি। তুই পয়সা নিয়ে মোবাইল ঘরের নিয়েছিস, জিনিস গাড়ি চুরি থেকে করে, জিনিস বিক্রি করবি। চুরি করে জুয়া খেলা, করি তোর জন্য আমার জুয়া খেলা। পয়সা এই। কিনেছি রে। গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না। গায়ে হাত দেবে না মানে? গায়ে হাত দেবে না মানে? গায়ে হাত দেবে না মানে? গায়ে দাদা। গায়ে হাত দেবে না মানে? ঠিক আছে। কেন তুই আর জুয়া খেলবি? খেলবি? আর জুয়া খেলবি বল? আমাকে ছেড়ে দেন। কি ছেড়ে দেবো তোমাকে? না, আপনি আপনার ছেলেকে তুমি দেবেন। হচ্ছে নষ্টের করে আমার ছেলেটাকে ফুসকে ফাসকে নিয়ে গেছো তুমি। আমি আপনার ছেলে খুশি হ্যাঁ, পয়সা তোমাকে- নিয়ে জানি। তাহলে সেই টাকাগুলো কোথায়? যে টাকাগুলো কোথায়? টাকা দিয়ে দিচ্ছি। আগে টাকা, আগে টাকা, আগে টাকা। কথা কমে না, না কথা কমে না। এই টাকা মেরে কই? একদম না আমাকে টাকা নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কি টাইট বেঁধেছে এখন? টাকা এনেছো? কই টাকা কই? ও টাকা কই? টাকা কই আগে, টাকা কই? যাবে না? বেরো এখান থেকে। আর তুই যদি অমর গেছিস আর যাবি বল? যাবি না? যাবো না। হ্যাঁ? ওমা, জুয়া খেলবি আর? না না, খেলবি? ওমা, চল ঘরে ঢুক, চল। চল ঘরে চল। আপনি মাথা করো, এদের গিয়ে কি করবে কিনা আমি বুঝতে পারছি না। এ দুটোই আজকে মার খাবে। মা তো এমনি মাথা গরম, সত্যি। মা কোথায় চল গেল? চল 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 মা চল মারবেন না, চল 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 চল। মা মারবেন না, মা। আরে জানো না, বসো, ওর বসো। আমার মাথা গরম হচ্ছে, ও ঘরের জিনিস বিক্রি করে জুয়া খেলছে। তুমি বুঝতে ঠিক আছে পারছো? ঠিক আছে মা, হ্যাঁ? ঠিক আছে মা, হ্যাঁ? ভুল করেছে, ঠিক আছে ঠিক আছে, মারবেন না মা, অনেক মেরেছেন। মারবো না, মা, না মারবেন না। মারলে হয় না, ওকে না মারলে হবে না। এই যে বাবা, তুমি যে টাকাগুলো দিয়েছো দেখো তো, ওই ছেলেটাকে এমন মার মেরেছি না, লাস্টে টাকাগুলোও দিয়ে গেছে। বলছে আমার, মা আমি যেরকম বান্ডিল দিই সেরকমই তো বান্ডিল হ্যাঁ ওই আছে। তো, ওই টাকাগুলো আমি নিয়ে নিয়েছি তো, আমি নিয়ে নিয়েছি টাকা। তার মানে ওই ছেলেটাও তো খেলে, ওর সঙ্গে যুক্ত। ঠিক আছে মা, বোঝো আপনি না? মা আপনি হ্যাঁ। মাথা কম না, বলছি মা শুনুন মা। ও মারবে না না তোমাকে মারবে না, তুমি বসো শান্ত। মা একটা কাজ করেন, কি কাজ বলো? ওকে না একটা বিয়ে দেন মা। বিয়ে দিয়ে তারপরে খাবে কি বলো তো তুমি? আর তাহলে মেয়ে ওকে একটা বিয়ে দেন মা, ঠিক আছে? বিয়ে দেবো, ওকে কে মেয়ে দেবে? মা শুনেন না, আপনার মেয়ের সাথে না একটা মেয়ের পরিচয় আছে ভালো, ওর ফ্যামিলিটার সাথে, হ্যাঁ। ঠিক আছে? তা ওর সাথে বিয়ে দেন। তাহলে এক কাজ করেন, আমি মেয়েটা দেখে আসি, আমি আর আপনার মেয়ে, আপনি দরকার হলে আপনি আসুন কালকে। তাহলে তুমি আগে কথা বলো মেয়ের বাড়িতে, যেতে বলে কি না বলে, তাহলে যাই গিয়ে আগে বিয়েটা দিয়ে দিও। ঠিক আছে মা। যদি একটু শুধরায়। ঠিক আছে মা, আপনার মেয়ে কাল কথা বলুক, ঠিক তাহলে আছে। আপনি কালকে চলে ফোন করবো, আপনি চলে আসুন। ঠিক আছে, আমি যাবো খুনি ঠিক বাবা। আছে। তো চলো ঘরে চলো, তুমি না মা, কিছু খাওয়া দাওয়া মা করে আমি যাবা। তো আপনার মেয়েকে আবার চিন্তা থাকবে কেন, আমি বাড়ি যাচ্ছি, ঠিক আছে? আমি আসছি। জামুস হয়ে যাচ্ছি। তুমি যাবা? জামাই বাবু, না না একদমই না, তো দিদি কিন্তু জম্মে না, মার তুমি মারবে শোনো, বলে দিলাম, আমি- একদম না। ঘরে ঢোক, আমি বাড়ি যাচ্ছি, শোনো। ঘরে ঢোক, ওকে ঘরে ঠিক তালা আছে, দেবো তুমি এখন। থাকো, শোনো। ঘরে তালা দেবো ওকে। তোমার দিদিকে গিয়ে আমি সব মা বলি। মারবে। মারবে না তোমাকে। তুমি চলো, আমি তোর সাথে যাবো, চলো। যাবা দি? হ্যাঁ। মা তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি মা, ঠিক আছে, ঠিক যাও, আছে? যাও। চলো। আমি যাবো। আমার হাড় মাংস তিতো তিতো করে দিল এই ছেলেটা একেবারে। যাই ঘরে যাই। জানি কিরম ঘর বাড়ি দেখেছিস, সে গরিব হোক আমার। না দেখো মা, গরিব কিন্তু মেয়েটা শ্যামলার মধ্যে দেখতে খুব ভালো। আরে নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার। বাবা মা।
এই যে আমার মেয়ে। আচ্ছা বসো পূজা। না মেয়ে তো আমার পছন্দ তোমার হয়েছে, পছন্দ হয়েছে, হ্যাঁ শ্যামলার মধ্যে ভালো আর দেখতে। মা খুব ভদ্র, বাড়ি থেকে আচ্ছা, বেরোয় না, আচ্ছা, কাজ বাজ সবই জানে। আচ্ছা আমার বাবাও খুব ভদ্র, গরিব কিন্তু খুব ভদ্র ছিল। বাবাও দেখুন দাদা ভাই, আমি আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু আমরা শুভ কাজে দেরি করতে পারবো না। আমরা 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে মেয়েকে নিয়ে চলে যাব। না, এত তাড়াতাড়ি করলে কি করে হবে? একটু তো সময় দিতে হবে। হট করে বললেই কি আর বিয়ে দেওয়া যায়? একটা বিয়ের ব্যাপার, একটু সময় না পেলে হয়? 1 সপ্তাহের মধ্যে বললে কি করে সম্ভব? আপনার কিছু দিতে হবে না, আমাদের কোনো চাহিদা নেই। দরকার পড়লে আমরা অনুষ্ঠান করে আপনি শুধু গিয়ে আশীর্বাদ করে দেবেন, মেয়েকে একটুখানি দিয়ে আসবেন, ঠিক আছে, হাতে তুলে দিয়ে বাবার আসবেন। তো একটা কর্তব্য থাকে, কিছু তো দেওয়ার কর্তব্য, কিন্তু আপনি তো তাড়াতাড়ি করছেন কেন? আমাদের একটু আমার ঘরে বউ দরকার, কারণ আমার হাজবেন্ড তো বাইরে থাকে, ছেলেটা চলে যায়, আর আমি একা, আমারও শরীরটা ভালো না। এখন একটা ছেলের বউ হলে বাড়িতে আমার একটু ভালো হয়। হ্যাঁ কাকু, মার একটা সত্যি বৌমার খুব দরকার। আর কাকু আপনার পূজা দেখে আমার মেয়েকে সত্যি দেখে আপনার থাকবে। পছন্দ হয়েছে? একদম পছন্দ হয়েছে। আর আমার সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে আমার ছেলের কোনো তুলনা হয় না। আমার ছেলে খুব ভালো ছেলে, আমার ছেলের কোনো বাইরে নজর নেই, আমার ছেলের কোনো রকম হাতেরও নজর নেই, তাই না রে মা বল? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে খুব ঠিক ভালো। আছে, আপনি বলছেন আপনার ছেলেকে, আপনি আমার ছেলেটা দেখি, আমার মেয়ে আপনি দেখবেন? অবশ্যই কেন দেখবো না। কেন, ছবি পাঠিয়ে দিয়েছে তো আমার মেয়ে। না না, ছবিতে অতটা বোঝা যায় না, সামনাসামনি না দেখলে কি করে হবে? তাহলে কালকে আপনি আমার বাড়িতে চলে যাবেন, যখন খুশি। আপনি ছেলেকে ভালো করে দেখে আসবেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। আমার তুমি যাও। না না, দাঁড়াও দাঁড়াও পূজা, তুমি দাঁড়াও। দাও, তুমি দাও, তোমার হাতে। এই নাও পূজা, এটা রাখো। রাখো রাখো, যাও যাও, পরে বলো। বসুন কাকাবু, বসুন। কাকাবু, মায়ের তো আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে, তাহলে মা যেটা আমার বললো, মেয়ে কাজকর্মে ঘরের দিক থেকে খুব সুলক্ষণ মেয়ে, হ্যাঁ আমি জানি তো। খুবই ভালো মেয়ে। সেটা জানি। আপনাদের বাড়িখানে ঘর আলো করে রাখবে, আর তো আপনাদের বাড়িতে লম্বা চালাতে না, লাগবে, আমি এমনি আলো হয়ে থাকবে। আমার শাশুড়ি মাকে আমি বলেছিলাম কথা। আচ্ছা আচ্ছা, ভালো মা। যেহেতু আপনার মেয়ের সাথে ভালো পরিচয় আছে বলে সেই জন্য রান্না যা করে আপনাদের খেয়ে পেট ভর্তি হয়ে যাবে, কোনোদিন হাসপাতালে থাকতে হবে না, ঠিক- অনেক রান্না করা ঠিক আছে মা, আপনি কথা বলে নেন পুরো অন্যের ঠিক সাথে। আছে, আমরা ওই সামনের সপ্তাহে, উনি কালকে দেখে আসুক, আমি হুম, বেশি আমি দিন একটু দেরি দেখি। করবো না। আপনার ছেলেটা একটু দেখে আসি, ঠিক আছে, অবশ্যই, দূর থেকে আসলে কাকাও, তো হয় না। ঠিক তাহলে আছে। নমস্কার, কাকাও, আসবেন কাকাও, আবার। আসবেন, হ্যাঁ, একদম নমস্কার। আসবেন, হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক আছে, আসবেন। আচ্ছা, কাকা হ্যাঁ, নিজে দেখে আসবেন। হ্যাঁ, ঠিক আছে। মাটা আবার কোথায় গেল কে জানে। ও মা, মা, ও মা। আরে দেখেছো মাটা আসেই না। এ ভাই তুই তো বউনি শ্বশুর বাড়ি যাবি। তো মা কই? জানি না, আমি এতদিন থেকে বিয়ের ঝামেলা তো শেষ হয়ে গেল, আমি এতদিন থেকে কি করবো বলতো? একটু দাঁড়া না, মাকে ডাক। ওই যে, ও তো রেডি হয়ে গেছিস? হ্যাঁ, মা। বেরোলে তুই না, শোন, ওখানে ভালোভাবে থাকবি, ভদ্রভাবে থাকবি, কোনো রকম কোনো কথা যেন না শুনি, ঠিক আছে বৌমা? না ভাই, এমনি ঠিক আছে তো? তোমার কোনো শ্বশুর বাড়ি অসুবিধা যাবি, হয়নি তো? শ্বশুর বাড়ি ঠিক যাবি, আছে। ভালোভাবে থাকবি, ঠিক আছে? আর তুই এখনই যাচ্ছিস, শোন, আর 2 দিন থেকে না, যা। মা, আমার কাজ আছে একটু বাড়িতে। বলো তো সেই বিয়ের আগে এসে বিয়ে হয়ে গেছে, আর ভাইয়ের বউ তো থাকবে না, আমি থেকে আর কি করবো বলো? তা জামাই কই? আর তোমার জামাইকে নিয়ে পাড়া দিই না, তোমাদের এখানে আসলে ঘরের মধ্যে থাকে, সারা পাড়া টোটো করে বেড়ায়। তা কই জামাই? যা তোরা আস্তে আস্তে যাও, টাকা পয়সা আছে তো? হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে, যাও যা। সাবধানে যেও। আর বৌমাকে দেখে রাখবি, আর যেন কোনো উল্টো পাল্টা না শুনি বলে দিলাম, যা। শোন, এদিকে আয়। ঠিক আছে, যা। তুই আমাকে মারিস না ভাই। না, আরে বউয়ের সামনে আর মারবে না, যা যা যা, বৌমা চলে গেছে, যা। তো আমি জামাইকে ডেকে দিচ্ছি। কই জামাই কই? যাও না, একটু দেখো, আমার তো ভয় লাগে, আমার মান সম্মানটা না খায় শ্বশুর বাড়ি গিয়ে। তোমার ছেলের যা চরিত্র, বাবা আসার নাম নেই। কি গো, আসো নাকি? ও, কে এত চিল্লাচ্ছে কেন? তুমি বাড়ি যাবে না নাকি বলো তো? আরে যাবো না মানে, আজকে তো আমরা বেরিয়ে যাবো। আজকে আমার কতদিন বলো তো অফিস কামাইছে, প্রায় 10-12 দিন তোমার ভাই দিয়েছে জন্য আমার অফিসটা সে কামাইছে। তো জানি, ওই জন্যই তো রেডি হয়ে কই নিয়েছি। তোমার ভাই কোথায়? ভাই বউ কোথায় গেল? ওরা শ্বশুর বাড়ি চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, তোমার জন্য দায়ী থাকবে নাকি? গেছিল কোথায় তুমি? আরে আমি বাথরুম টয়লেটে গেছিলাম, টেস্ট করতে। তো চলো। ঠিক আছে, চলো ভাই, ও মা, আসলাম। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও বাবা। কথা বলবো। এই আমার এই বিয়ে খেতে গিয়ে আমার কতগুলো কথা শুনলাম আমার। সত্যি কি কি বল? বললে তুমি কথাটা? কি বললে কথাটা? আর বস ফোন করেছিল। আমি তো সবই শুনলাম। কি বললে তুমি? আমার ভাইয়ের কথাটা তুললে, যে আমার ভাইয়ের বিয়ে খেতে গিয়ে তোমার এতদিন মানে সমস্যা হয়েছে। তা তোমার কে বলেছে? তুমি বিয়ে খেয়ে 2 দিন পরে তো চলে আসতে পারতে। তোমার এতদিন কে থাকতে বলেছে? তুমি বাড়ি চলে আসোনি কেন গো? আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি সেইভাবে বলিনি। না, তুমি সেইভাবে বলোনি, আমি এক্ষুনি তো শুনলাম। সেই তোমার ভাইয়ের কথাটা তুমি তুলেছো। তোমার আত্মীয় স্বজনের যখন বিয়ে হতো এতদিন থাকলে, তার বেলায় কোনো দোষ নেই না? আমার ভাইয়ের বেলায় যত দোষ। দেখো তোমার রমা, রাগ করো না, আমি সেইভাবে বলিনি তোমাকে, তুমি রাগ করো না, ঠিক আছে? রাগ করবো না আমি? তুমি আমার ভাইয়ের কথাটাই তুমি তুললে। তোমাকে কে বলেছিল গো? তুই চলে আসনি কেন বউ ভাতের পরের দিন? তোমার কে বলেছিল এতদিন থাকতে তাহলে? এই দেখো,
তোমাদের বাড়ি গেছি, তোমার তোমার এমনি তোমার মায়ের একা কত দিকে যায় বলো তো, তোমার মায়ের বাবা? হ্যাঁ এটাই, তাহলে তুমি কেন তুললে? কে ফোন করলো আমার? পূজা, পূজা ফোন করলো। ধরো তো। পূজা, বলছি সব ঠিকঠাক আছে তো? পূজা, তুমি কি শ্বশুর বাড়ি চলে এসছো? না না জামাইবাবু, আমি শ্বশুর বাড়ি যাইনি এখনো, আমি বাপের বাড়িই রয়েছি। জানো জামাইবাবু আজকে কি হয়েছে? হ্যাঁ শোনো না, আমার বাবার না টাকা পয়সা সব সময় এদিকে ওদিকে ফেলানো থাকে, বুঝেছো? আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমার বাবা টাকা পয়সা এখানে ওখানে রেখে দেয়। হ্যাঁ হ্যাঁ, জানো ঘর থেকে না আমরা আসার পরে শুনছি ঘর থেকে টাকা চুরি হয়ে গেছে। হ্যাঁ, বাবার টাকা পাচ্ছে না, 5,000 টাকা। হ্যাঁ, 5,000 টাকা পাচ্ছে না, তাই খারাপ লাগছে যে আমরা আসার পরেই বাবার টাকাটা চুরি হলো। কোনো দিন কিন্তু জানো আমাদের বাড়ি থেকে টাকা পয়সা কোনো দিন চুরি হয়নি। হ্যাঁ, না আজকে আর যাবো না জামাইবাবু, কাল পরশু, পরশু না হলেও কালকে চলে যাবো জামাইবাবু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে জামাইবাবু, ঠিক আছে জামাইবাবু, রাখলাম তাহলে। হ্যাঁ ঠিক আছে। কি হলো গো, তুমি চুপচাপ আছো? কি বললো কি পূজা? দেখো রোমা, তোমার ভাই কি এখনো কি একটু শুদ্ধ হবে না? তুমি বলো তো একটুখানি। কেন, আমার ভাই আমার কি করেছে যে শুধু যাবে না? আরে কি করেনি তুমি বলো তো? পূজা আমাকে এই মুহূর্তে ফোন করলো, ওর ওদের বাড়িতে না 5,000 টাকা না চুরি হয়ে গেছে। এই দেখো, পূজা মিথ্যা কথা বলেছে হয়তো, নাহলে আমি জানি না। আর আমার ভাই ওরকম না, আমার ভাই টাকা চুরি মুড়ি করতে পারে না। দেখো রমা, তোমার ভাইকে কেউ না চিনি তো আমি তো চিনি। আমার ভাইকে আমিও চিনি, আমার ভাই কখনো চুরি করতে পারে না। রমা, তুমি এত অন্ধবিশ্বাস হলো না, ওদের বাড়িতে তো কোনোদিন চুরি হয়নি। আজকে হঠাৎ তোমার ভাই গেছে, তার 5,000 টাকা দাও। ঠিক আছে শোনো না, আমি যাচ্ছি এই বাড়িতে, তুমি আর কি করতে আমি যাবে? যাচ্ছি এই বাড়িতে। কি মান সম্মানের ব্যাপার বলো তো? ছি ছি ছি, তোমার ভাই না জীবনে শুদ্ধ হবে না। কি বলে কি আমার ভাই চুরি করেছে সত্যি? আমার তো বিশ্বাস হয় না। আরে পূজা, মা জামাইবাবু, আরে তুমি, তোমার সাথে তো এক্ষুনি একটু আগে ফোনে কথা হচ্ছিল, তুমি তার মধ্যে চলে আসলে? আরে বলছি তুমি কেমন আছো সেটা বলো। আর কেমন আছি, ভালো আছি, কিন্তু ওই যে বললাম তোমাকে, আমি আসার পরে বাবার ঘর থেকে টাকা চুরি হয়েছে, তাই মনটা খুব খারাপ জামাইবাবু, ভালো লাগছে ঠিক না আছে, কিছু। শালাবাবু কোথায়? কি জানি কোথায় রয়েছে, আর রয়েছে শোনো না, হয়তো। তোমাকে আমি নিতে এসেছি পূজা, শালাবাবুকে ডাকো, তোমাকে নিতে এসেছি। মা তো কালকে শনিবার তো, মা আসতে হবে না, মা বললো তুমি আজকে গিয়ে নিয়ে আসো, তাই তোমাদের আমি নিতে এসেছি। চলো। কোথায় গেল, দাঁড়াও ডাকছি। এই শুনছো? এই তো। আরে জামাইবাবু ভালো আছে জামাইবাবু? তুমি শালাবাবু ভালো আছে তো? হ্যাঁ জামাই, কি ব্যাপার? ঠিক আছে চলো, মা যেতে বলেছে। কোথায় যাবো? আরে মা আসতে পারবে না, সেই জন্য আমাকে পাঠালো মা, কালকে শনিবার না। চলো, তোমরা রেডি হও। ঠিক আছে জামাইবাবু। আরে কি ব্যাপার, বাবা ভালো আছো? হ্যাঁ কাকা, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি, ভালো আছো তো? হ্যাঁ, না, কাকু, ঠিক আছে আছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো 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 বসো। কি ব্যাপার, ভালো আছো তো? হ্যাঁ কাকা, বসো, কাকু বসেন। হ্যাঁ বসে। তোমার বাড়ির সব খবর ভালো তো? হ্যাঁ কাকা, আপনার শরীর ঠিক আছে তো? হঠাৎ কি মনে করে? হঠাৎ আমি কালকে মা আসতে পারবে না, তাই আমি ওদের নিতে এসেছি আজকে। ও আচ্ছা, নিজে এসেছো, কিন্তু সমস্যা তো হচ্ছে একটু। কি আবার সমস্যা কিছু কাকাবু? মাঝে কিছু বলেছিস? বলেছি তো বাবা। আরে আমি একটা গরু কিনবো বলে 5,000 টাকা রেখেছিলাম, ছাগল বিক্রি করে গরু কেনার জন্য 5,000 টাকা রেখেছি। কালকে রাতে দেখে বাড়ি থেকে আমার সে 5,000 টাকা চুরি করে নিয়েছে। এখনো পর্যন্ত আমার বাড়িতে কোনো দিন হয়নি, বুঝলে বাবা? আমি খুব চিন্তায় আছি, দেখছি কি করা যায়। কাকাবু, আপনি টাকাটা খুঁজছি, হ্যাঁ। টাকাটা কি সঠিক জায়গায় রেখেছিলেন? হ্যাঁ, আমি ছাগল বিক্রি করে গরু কিনবো বলে 5,000 টাকা রেখেছিলাম, সেই টাকাটা দেখি সকালবেলা ঘুম থেকে করে নেই। ওই যে এখনো পর্যন্ত আমার বাড়ি থেকে কোনো 5 টাকা চুরি হয়ে যাবে, মেয়েকে জিজ্ঞেস করে দেখতে পারো। বলেছি বাবা। কোনোদিন আমার মেয়ে 10 টাকা আমাকে না বলে ছয় না, ঠিক আছে, কিন্তু এই বাড়িতে প্রথম আমার 5,000 টাকা চুরি গেল, তাও ছাগল বিক্রি করেছি গরু কিনবো বলে। তো বুঝতে পারছি। ঠিক আছে কাকাবু, আর কি করবেন এখন? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর কি করা যাবে? ঠিক আছে, মাত্র একটু কথাবার্তা বল, কিছু আবার করে দিয়েছিস? দিয়ে আমি একটু করে বাজারে যাবো, দেখি কোনোভাবে টাকা জোগাড় করা যায় কিনা। ঠিক আছে, বাজার থেকে আসলে হ্যাঁ, বাদ। রান্না বান্না করে খেয়ে দে নাই বেরোবো। হ্যাঁ আমি আসি, তারপরে তোকে এসে বলছি, ঠিক আছে? বলছি কি, যাও জামাইবাবুকে নিয়ে কলে একটু হাত পাটা ধুয়ে আসো, আমি ততক্ষণ এখন যা আছে ঘরে তাই দিই খাক, তারপর বাবা আসুক, তারপর কিছু একটা করছি। জামাইবাবু যান। ওই সামনে কল আছে যাবো, ওই সামনে ওই তো। শালাবু, তুমি চলো না আমার আরে সাথে। ওখানে কল আছে, সামনে কল আরে আছে। তুমি চলো না আমার সাথে, আসো আর আসো, আমি- তুমি আসো আমার সাথে, আসো। ও জামাইবাবু, ওদিকে কল না রে, পটির জায়গা, কলটা ওদিকে।
আমি কি দেখছো? জানোয়ার, তোমার আরে, লজ্জা করছে না তোমার? হ্যাঁ, কি করলাম জানোয়ার? আমি? তো লজ্জা করছে না তোমার? আমি কি জানোয়ার? করেছি? তুমি কি করনি? তুমি শ্বশুর বাড়ি এসো তুমি ছাড়োনি? ছি 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 ছি, লজ্জায় মাথা কাটা গেছে। তোমাদের ছেলে না ইডিয়েট একটা, নিতে হয়েছে। ছি। আরে বাবু, আমি নেইনি বাবু। আবার সাপাটে মারা শোনো, বলো না, শোনো না। তোমাকে তো আমি চিনি না। আরে হ্যাঁ? বাবু, তোমাকে শোনো তো না। আমি চিনি। আমি নিয়েছি কি টাকা দেবে সামনে দেবো 5,000 টাকা নিয়েছি বাবু। শ্বশুর বাড়ি ছাড়, লজ্জা করছে না বলতে? ইডিয়েট। চলো গিয়ে আমি, চলো তোমাকে দেখি, দাঁড়াও আরে বাবু, কি করবো তুমি? আমার কিছু বলো না, জানি না তো। দাঁড়াও। তুমি টাকা বের করছো কেন? আরে বাবু, তুমি টাকা বের করছো কেন? কথা বলবো না একদম, চুপ ইডিয়েট। চলো আমার সাথে, আসো। তুমি বললে কিন্তু আমি ধরা পড়ে যাবো তো। চলো আমার সাথে, তুমি আসো। ও জানো, তোমার দিদিটা তো খুব ভালো, তোমার মাটা তো খুব ভদ্র, তুমি এত ছোট লোক কেন? হ্যাঁ, তুমি কোনদিন শুধরাবে না? জানো, চলো চলো। হ্যাঁ বাবু। এই নাও, বাবু হাতটা মোছো। হ্যাঁ বাবু, বসো। হ্যাঁ, তুই রান্না বান্না করেছো নাকি? এই তো এখন খেলো বাবা। বাবা বাজারটা নিয়ে আসছে, আসুক তারপরে রান্না করছি। ওহ, পূজা, হ্যাঁ যাই বাবু। আরে বিছানা বিছানাগুলো একটু ঠিকঠাক করতে পারছো না? দেখো তো চাদর মাদরগুলো উল্টো কি ঠিক আছে, করো? দেখো বিছানা একটু অবস্থা। বেশি বেশি করে ভালো একটু পয়পরিষ্কার করো এগুলো। হ্যাঁ বাবু, বসো। ওহ, মা এখানটা কি দেখি তো। মা এই তো টাকা, এখানে দেখো যাই বাবু টাকা রয়েছে। বাবা যে বলছে টাকা পাচ্ছে না, তাহলে এই টাকাটা না তো? এখানে কত দেখো আছে দেখো না, 5,000 টাকা বলছিল তো। 5,000 টাকাই তো আছে মনে হচ্ছে। দেখো তো যাই বাবু। পূজা 5,000 টাকাই আছে। দেখেছো? তাহলে বাবা এখানে রেখে তাহলে খুঁজে পাচ্ছিল না, তাহলে বাবাকে ডাকি বলো। দেখেছো তো, তোমার বাবাকে আমি বলেছিলাম, মনে হয় ভুলে ফুলে গেছিল, সেই জন্য তোমার বাবা। হ্যাঁ বয়সটা হয়েছে তো, কিন্তু খুব খারাপ লাগছিল জানো না। যাই হোক পাওয়া গেছে ভালো। ও বাবা দেখো, এদিকে আসো। মা, ও বাবা, তোমরা এসছো? হ্যাঁ, মা। যাক, বৌমা এসছো? যাও ঘরে যাও, তুমি ঘরে যাও, যাও ঘরে চলে যাও। ঠিকঠাক করে ছিলিস তো? মা ঠিকঠাক কি করে থাকবে বলুন তো মা? কেন, কি করেছে? আপনার ছেলে মা জীবনে শুধরাবে না মা। হুম, জানেন কি করেছে? কি করেছে? মা ওখান থেকে না, ও শ্বশুরের পকেট থেকে না মা টাকা হাফিস করে দিয়েছে, চুরি করে দিয়েছে। তারপর? তারপরে কি করলাম, আমি তো বুদ্ধি করে, আমাকে পূজা ফোন করেছিল, তারপর আমি পূজার বাড়িতে গেলাম, গিয়ে আমি টাকাটা আমি আমার পকেট থেকে 5,000 টাকা নিয়ে, যেহেতু এটা পূজার মান সম্মানের ব্যাপার, আমি জানি তো আমার শালাবাবু এইসব কীর্তি করতে পারে। যখনই পূজা ফোনটা করেছে আমার ঠিক মাথার দিমাগে আমি চটে গেছে, হয়ে গেছে। তখন আমি 5,000 টাকা আসতে করে পূজা আমাকে বসতে দিলাম, আমি এক সাইডে মুখ পোছার নাম করে আমি টাকাটা বিছানার তলায় রেখে দিচ্ছি। লাস্টে পূজা তুমি কি বিছানা বিছানা ই করো, ঠিক তখন ঠিক করতে গিয়ে তোমার টাকাটা পূজা বের করে। তার মানে টের পাইনি যে ও কেউ নিয়েছে। না মা, কোনোদিন শুধু বলুন তো মা। কোনোদিন শুধরাবি না, হ্যাঁ? এই মা, ঘরের মেয়েটা যদি শুনতে পারে, কি বলেন না, পূজা বেশি যা- পূজা পূজা যদি জানতে পারে, বলো তো? মা ও জানতে পারিনি, সেই আপনি আমি ঠিক বুদ্ধি করে করে দিয়েছি মা। পূজা, পূজা এখানে আছে। কি হচ্ছে পূজা? কি হয়েছে পূজা? যাই হোক, তুমি সবকিছু জেনে শুনে কেন তুমি আমাকে এরকম ছেলের সাথে বিয়ে দিলে? তুমি তো আমার জীবনটাই শেষ করে না দিলে। না মা, শোনো, তোমার ভাগ্যটা, আমার ছেলে এমনি ভালো মা। তুমি যদি ওকে একটু ভালোবাসা দিয়ে বুঝিয়ে সুঝিয়ে আগলে রাখো, ও ঠিক হয়ে যাবে। তোমার ওপরেই নির্ভর করছে মা। দেখো, মেয়েদের তো বিয়ে একবারই হয়। তোমার যখন বিয়ে হয়ে গেছে, আমার ছেলেটাকে তুমি মানুষ করে নাও না মা, ঠিক দেখো আছে? পূজা, মা শাশুড়ি মা আমার খুবই ভালো, বুঝলো তো? তোমার কোনো কিছু কথা তুমি একটু ওকে বুঝাও, ঠিক বুঝে নেবে। চলো ঘরে বেশি চলো। বয়স না তো, বাচ্চা ছেলে ও, ঠিক আছে? তুমি একটু ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে দেখবা ঠিক হয়ে যাবে ও। যাও, তুমি না শালাবাবু কোনদিন শুদ্ধ হবে না, ঠিক আছে? এই না তোমাকে ধরে না, কি তোমার কত সুন্দর তোমার মা, তোমার দিদিটা, আর তুমি হচ্ছে কুলাঙ্গারের দিদি। চলো যাও ঘরে, চলো ইডিয়েট একটা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিও কেমন লাগলো। আর গতকাল যারা ভিডিওতে কমেন্ট করেছেন, আমি অবশ্যই তাদের নামগুলো নেব। মায়া বিশ্বাস, শ্যামলী দাস, সীমা ওরাং, গৌরী শর্মা, জয়শ্রী ব্যানার্জি, হিমমটর থেকে জয়শ্রী ব্যানার্জি, অভিমানী জিৎ, অসীমা, আর হচ্ছে অমিত মিত্রা, জবা চক্রবর্তী। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এভাবেই পাশে থাকবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।